আশা করছি এইভাবে যদি একবার পালং শাক বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের এই সুস্বাদু পালং শাক রেসিপি। তার জন্য আমার এখানে লাগছে বেশ কিছু সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি শিম, ডুমডুম করে একটু বড় বড় সাইজের কেটে রাখা বাঁধাকপি, ডুমডুম করে কেটে রাখা আলু আর কুমড়ো। বন্ধুরা, বাঁধাকপিটা কিন্তু এরকমভাবে একটু বড় বড় করেই কাটতে হবে। সাথে আমি পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পালং শাকগুলোকেও কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। পালং শাকটাকে দ্বিগুণ স্বাদের বানিয়ে তুলতে সবথেকে যেটা স্পেশাল জিনিস আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে শিমের দানা। এগুলো কিন্তু একদম কচি দানা না, দেখুন কলাও বেরিয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে ছোট ছোট চিংড়ি মাছ 200 গ্রাম। এবার আমি সোজা রান্নায় চলে যাব। তার জন্য কড়াইতে অল্প একটু তেল, তার মধ্যে হাফ চামচের মতো হলুদ দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন। শুধুমাত্র চিংড়ি মাছটা ভাজার জন্য যতটুকুনি নুন লাগে সেটুকুনি দিয়েছি। এবার খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই আপনাদের মতো করে পালং শাক নানানভাবে বানিয়েছেন, তবে একবার এই শিমের দানা দিয়ে বানিয়ে দেখবেন, সাথে আবার বাঁধাকপি, ভীষণ ভালো হয়। দেখুন চিংড়ি মাছগুলো অনেকটাই ছাড়া হয়ে গেছে। আমি কিন্তু একদম কম তেল দিয়েই রেসিপিটি বানাবো। চিংড়ি মাছটাও কিন্তু আমি কম তেল দিয়েই ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। কড়াইতে আমি বড় চামচের আবারও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে। তবে কালো জিরেটা পরিমাণে একটু বেশি ফোড়নে দিতে হবে। একটু ভালো করে ফোড়ন করে যখন সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে আস্তে আস্তে আমি সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো আমি কিন্তু দেব না। প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, সাথে দিয়ে দেব কুমড়ো আর শিম। তারপর এই সবজিগুলোকে প্রথমে আগে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে শিমের দানা বাঁধাকপি দিয়ে পালং শাক খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত এইভাবে বানাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। সবজিগুলো মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। সত্যি বলছি বন্ধুরা, এতটাই দুর্দান্ত খেতে হয়, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু বানাবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বাঁধাকপি দেওয়ার পর সবজির সাথে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বন্ধুরা যে আমি সবজিটা ভেজেছি, এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো রকম নুনের ব্যবহার করিনি। এবার আমি দিয়ে দিলাম শিমের দানাগুলো। আবারও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, শিমের দানাগুলো আলাদাভাবেই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা অবশ্যই অনেকেই জানেন। তবুও আমি যারা জানেন না তাদের জন্য বলে দিলাম, শিমের দানাগুলো যখন কিনবেন একটু দেখে নেবেন যে শিমের দানাগুলো একটু পাকা কিনা। পাকা শিমের দানাগুলো হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে। কচি শিমের দানা দিলে কিন্তু ভালো লাগবে না খুব একটা। এবার আমি সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পালং শাক। অল্প অল্প করে শাকগুলো দেব আর মেশাতে থাকবো।
যেহেতু একটু বেশি পরিমাণে শাক, তাই অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। এর ফলে পালং শাকগুলো কমে যাবে, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে না। সমস্ত পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে মিশিয়ে দেব। শাকটা যাতে তাড়াতাড়ি একটু কমে যায়, তার জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য জোর আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট বাদে ঢাকনা খুলে দেখালাম যে দেখুন শাকগুলো নরম হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখলেন তো বন্ধুরা, কতটা পরিমাণে শাক দিলাম। যত নাড়াচাড়া করছি তত মনে হচ্ছে সবজি বেশি, শাক কম। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝালের জন্য আমি এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করব, কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দেব না। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে আমি মশলার মধ্যে হলুদ ছাড়া আর কোনো রকম মশলা ইউজ করব না। কোনো রকম মশলা ছাড়া দুর্দান্ত স্বাদের এই পালং শাকের রেসিপিটা বন্ধুরা একবারটি হলেও বানাবেন। যেমনই কম তেল তেমনই মশলা ছাড়া, অথচ দুর্দান্ত স্বাদ। বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যারা যারা এরকম করে বানান তারা তো আশা করি জানেন, আর যারা যারা বানাননি তারা কিন্তু অবশ্যই বানাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, বা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু শাক থেকে নিজে থেকেই জল বেরোতে শুরু করবে। নুন দেওয়ার পর শাক থেকে যে জলটা বেরোতে শুরু করবে, সেই জলটাকে ভালো করে শুকনো করে নিয়ে সবজিগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ছোট চিংড়ি দিয়েছি, তবে আপনারা যদি চান আপনারা কিন্তু এখানে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে মশলা ছাড়া শাকের তরকারি এ আবার কেমন খেতে, কিন্তু একবারটি বানিয়ে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যেমনই দুর্দান্ত স্বাদ হয় তেমনই উপকারী। সমস্ত চিংড়ি মাছ দিয়ে ভালো করে সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব, তবে খুব বেশি জল দেব না, যেহেতু সবজিগুলো শাকের জলে বা কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই কিন্তু আমি অল্প করেই জলটা দেব। তারপর আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। মোটামুটি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রাখলেই কিন্তু যেটুকুনি সবজিগুলো সেদ্ধ হতে বাকি আছে সেটুকুনিও সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে দিলাম অল্প কটা মটরশুঁটি। মটরশুঁটিটা আপনারা চাইলে বেশি পরিমাণেই দিতে পারেন, তবে প্রথম দিকে আমি দেখাতে ভুলে গেছিলাম, তাই আমি লাস্টে আরেকবার দেখিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ফাইনালি ঢাকনা খুলে যেটুকুনি জল আছে সেটুকুনি শুকনো করে নেব। স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। তবে আপনারা যদি চিনিটা দিতে না চান, চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। আর যদি কোনো রকম মিষ্টি দিতে নাই চান, তাহলে দুটোই স্কিপ করে দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। সবজিগুলো একটু নাড়াচাড়া করতে করতে ঘাঁটা ঘাঁটা করে দিতে হবে, যাতে শাকটা মাখা মাখা হয়ে যায়। সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই আলাদা করে আমাকে ঘাঁটা ঘাঁটা করতে হয়নি। নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এবার জলটা শুকনো করে নিয়ে নামিয়ে নেব। কোনো রকম মশলা ছাড়া কম তেলে শিমের দানা, বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে পালং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।